কেন আজ হৃদয় কাঁদে। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল খুবই স্পেশাল একটা বিষয়, মানে আমার কাছে আর কি। কারণ আমি আজকে যাইতেছি আমার নিজের লেখা সম্পূর্ণ নিজের তৈরি করা একটা গান রেকর্ডিং করতে। তো ওখানে যাইতে আমাদের খুব প্যারা খাইতে হয়েছে, মানে বুঝতেই তো পারতেছেন ঢাকার মতো একটা জায়গা, আর ঢাকা শহরে জ্যাম থাকবে না এটা কি কখনো সম্ভব? তো অনেক জ্যাম ঠেলতে ঠেলতে প্রায় 2 ঘন্টা লাগছে আমাদের যাইতে। পরে যাইতে আবার গাড়িও চেঞ্জ করতে হয়েছে, প্রায় 2টা বাস চেঞ্জ করছি। পরে নামে ভাইকে কল দিছি, ভাই পরে ঠিকানা বলছে, পরে আবার রিক্সায় উঠছি। তো আমার কাছে খুবই আবেগের বিষয়, মানে আমি খুবই এক্সাইটেড বুঝছেন। মানে প্রথম একটা গান লিখছি, একটা না অনেকগুলো গান আছে, আমি প্রায় 12টা গান লিখছি। তো আমি খুবই এক্সাইটেড যে আজকে প্রথম গান রেকর্ডিং করতে আসছি, খুবই এক্সাইটেড। তো যাই হোক, আমরা রিক্সা থেকে নামলাম, রিক্সাটাকে ভাড়া দিয়ে বিদায় করলাম। তো তারপর আমরা ভাইকে কল দিলাম, ভাই বলছে একটু ওয়েট করতে 5 মিনিটের মতো লাগবে। মানে ওই ভাই যার কাছে গান রেকর্ডিং করতে আসছি, ওই ভাই এখানে এসে নামলেই আপনারা পেয়ে যাবেন। তো ভাইকে কল দিতেছিলাম, ভাই বলছে আসতেছি। তো অবশেষে ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, ভাইয়ের সাথে চলতেছে তার স্টুডিওতে। তো আমার সাথে আছে আমার এক বড় ভাই, মানে আমার এতটা এক্সাইটেড, মানে আমি বলতে পারতেছি না, মুখে বাইরে যাইতেছে বুঝছেন। তো আমার পিছনে আছে আমার ওই বড় ভাই, সে আমার সাথে গেছে। বড় ভাই মানে যে বলছি মেয়েদের মতো হাসি, সেই বড় ভাই আসতে মুসকে একটা হাসি দিছে। তো অবশেষে অনেক যাত্রার পর আমরা চলে আসলাম স্টুডিওতে। এই যে সেই স্টুডিও, মানে বন্ধ আছিল, ভাই একটু স্প্রে মারতেছে, সবকিছু গুজগাছ করে নিতেছে। ভাইয়ের স্টুডিও কিন্তু অনেক বড়, স্টুডিওটা ভাইয়ের অনেক বড়। তো ভাই সবকিছু গুজগাছ করে নিতেছে, মানে বুঝতেই তো পারতেছেন নতুন একটা কাজ। তো বুঝতেই তো পারতেছেন নতুন একটা কাজ, নতুন প্রজেক্ট, সবকিছু নতুন ভাবেই করতে হবে। তাই ভাই ওইভাবে সবকিছু সেট আপ করতেছে। তো তারপর ভাই আমাকে ডাক দিল, আমি গেলাম ওনার পাশে বসলাম। উনি আমাকে গানটা একবার গেয়ে শোনাইতে বললো, আমি পুরো গানটা তাকে একবার গেয়ে শোনাইলাম। ও ভালো কথা, এই যে আমার পাশে যে ভাইটাকে দেখতেছেন, এই যে আমার সাইডে বসা, সে কিন্তু অনেক বড় একজন লোক। অনেক বড় বলতে সে অনেকে বড় বড় মানুষের সাথে কাজ করছে। তার ভিতরে অন্যতম একজন হচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিব। তারপর ফিমেল নাটকের ওই যে আপনার এই যে পাশা ভাই, জনপ্রিয় ক্যারেক্টার। তোর কথা ভেবে কেন আজ হৃদয় কাঁদে। তোর শহর আজ কেন সাজে সুখের আবেশে। আমার আকাশ জুড়ে কেন ঘন কালো মেঘ। তোর আকাশ আজ নীলে ছড়ায় সুখেরই আবেগ। রাতের আকাশ জুড়ে ধ্রুব তারা, তারাগুলো মিটি মিটি দেয় যে সারা। তাদেরকে বল না কি করে বোঝাই, ডুবে আছি তোর প্রেমে ডুবে ডুবে যাই। তো এখন আপনারা এটুকুই শুনেন, আর বাকিটা পুরো কাজ সব কমপ্লিট হলে পরে আপনাদেরকে শোনাবো। আর আপনারা এখানে কিভাবে আসবেন আমি আপনাদেরকে বলি। আপনারা ধরেন কালীগঞ্জ, আমরা আসছি কালীগঞ্জ থেকে প্রথম বাসে উঠবেন, বাসে উঠে নামবেন গুলিস্তান। গুলিস্তান থেকে বাসে উঠবেন, নামবেন রামপুরে, রামপুরে নেমে ভাইকে কল দিবেন। তো ভাই আপনাকে ঠিকানা দিয়ে দিবে। আসলেই ভাইয়ের সাথে দেখা হবে। ভাই খুব ভালো মনের মানুষ, খুব সহজতার সাথে আমার কাজটা করে দিছে, মানে খুবই ভালো মিষ্টি ব্যবহার। আর আমার সাইডে যে ভাইটা, ওনারও খুব ভালো ব্যবহার, ঠিক আছে। ওনারা যে এত বড় মানুষ, ওনাদের দেখলে বোঝাই যায় না। তো তাদের সাথে কাজ করে খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ আবার আমার নেক্সট গান তাদের সাথেই করাবো। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, এখানেই আসবে আমার গান।